আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই কিচেন কুকিং ডায়েরি বাই এপি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার কিচেনে। আজ রান্না করছি হচ্ছে সরিষা বেলে, অর্থাৎ সরিষা বাটা দিয়ে বেলে মাছ। এটা কাঁচা ভুনা করলে সবচেয়ে বেশি বেটার হয়। আর কি কাঁচা মাছটাকে সরিষা বাটা দিয়েই রান্না করা হয়, মেখে টেকে ভালো লাগে। তো আমি হালকা করে একটু ভেজে নিয়েছি, বেশি কিন্তু ভাজা যাবে না। যদি ডিপ ফ্রাই হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। একদম লাইটলি আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর সবচেয়ে বড় কথা হলো ওই মাছ ভাজার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে যে মাছটা যদি ফ্রেশ থাকে। তো আমি হচ্ছে এখানে হাফ কাপ তেল দিলাম, সরিষার তেল, এবং 1 কাপ পেঁয়াজ নিলাম, তার হাফ পেঁয়াজ দিয়ে দিলাম হচ্ছে ভাজতে। আর হাফ পেঁয়াজের সঙ্গে একটুখানি রসুন নিলাম বাটা করতে, অর্থাৎ ব্লেন্ডারে একটু চাপ দিয়ে নিলাম। এরপর এটাকে দিয়ে দিলাম এটার মধ্যে আর কি তেলের মধ্যে একটু কষিয়ে নেব। আর হচ্ছে হাফ টেবিল চামচ হচ্ছে মরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর হাফ টেবিল চামচেরও একটু কম হচ্ছে 1/3 নিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ নিলাম জিরে গুঁড়ো। তো এইগুলো দিয়ে আর কি একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম হচ্ছে সরিষা বাটা। কারণ হচ্ছে সরিষা বাটাটা একটু পরে দিলাম, আর না হলে প্রথম দিকে হলে অনেক সময় আমরা কষাতে কষাতে যখন একটু শুকনো শুকনো হয়ে যায় ভাবটা না, তো অনেক সময় সরিষা বাটাটা একটু তেতো হয়ে যায়। তো সরিষা বাটাটা আসলে দ্বিতীয়বার বা তৃতীয়বার আর কি, মানে যখন কষা করবেন, মশলাটা কষবেন, তখন দেওয়াই বেটার। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটু সুন্দর করে তেল উঠে আসছে, কষিয়েছি, তেল উঠে আসছে। তো এটা আসলে যেহেতু এখানে সরিষা বাটা আছে, খুব বেশি কিন্তু এটার কালার চকচকে হবে না বা কিছু। হ্যাঁ, তবে সেটার জন্য যদি আপনারা মানে সাধারণত কাঁচামরিচ দিয়ে রান্না করেন, এটা একটু হালকা ফ্যাকাশে হওয়াটা সেটাই কিন্তু বেটার। এবং বেটার বলছি এই কারণে যে আসলে ওইটাই আসল রং হয় সরিষা বাটা দিয়ে রান্না করলে। তো আমার ঘরে যেহেতু কাশ্মীরি লঙ্কা আছে, তো আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে একটু এই কালারটা আসা, একটু একটু রেডিশ ভাবটা পছন্দ করে। তো যার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা এখানে ইউজ করেছি। কাঁচামরিচও যাবে লাস্টে, কিন্তু ফ্লেভারের জন্য জাস্ট। আর হচ্ছে লবণ দিয়ে নিয়েছি, সামান্য করে লবণ দিয়েছি, এবং সেটা চেক করে আবার পরবর্তীতে প্রয়োজনে আবার দিয়ে নেব। লবণটা দিয়ে দিলাম। এরপরে আমরা মাছ দিয়ে দেব। এখানে ফুটন্ত পানিতে মাছ দিয়ে দিচ্ছি। দেখুন, এরকম অবস্থায় দিলেও কিন্তু, মানে এতটুকু ভাজা অবস্থায় দিলে কিন্তু মাছটার মধ্যে সুন্দর ফ্লেভার থাকবে, সরিষা বাটারও থাকবে ভিতরে, মানে মশলাগুলো ভালো ঢুকবে। আর যদি বেশি কড়া করে ভাজতে যান, সরিষা বাটা দিয়ে কিন্তু কড়া মাছ ভাজা অত ভালো লাগে না, সেটার ফ্লেভারটা অত ভালো পাবেন না, ফ্লেভার আসবে না। তো জাস্ট 3টে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কিছু না, এটা থেকে কোনো ঝালও বেরোবে না, কিছু না। তো এভাবেই মিডিয়াম একটা ফ্লেমে রেখে, মিডিয়াম টু একটু হাই ফ্লেমে রেখে এটাকে রান্না করে নিলাম। যদি পারেন, ভালো মাছ হলে এভাবে উল্টোতে গেলে ভাঙবে না, আর যদি ফ্রেশ মাছ না হয় তাহলে ভেঙে যাবে, যেহেতু বেলে মাছটা একটু কিন্তু নরম হয়। আর কাঁচা দেখুন সরিষার তেল দিয়ে দিলাম। আর মানে জাস্ট ওঠানোর কয়েক মিনিট আগে এটা করতে হবে, নাহলে মানে এই সরিষার তেলের ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে যদি বেশি আগে দিয়ে ফেলেন। তো দেখতে পাচ্ছেন যে অনেকটাই ঝোল টেনে গিয়েছে, এরকমই মাখো মাখো একটা ভাব আসবে। তো রেডি হয়ে গেল আমাদের কিন্তু সরিষা বেলে। আমরা হচ্ছে বরিশালের মানুষ, এরকম সরিষা বেলে, সরিষা কই, সরিষা ইলিশ খেয়ে থাকি। তবে সরিষা ইলিশ সবাই খাই, বেলেতে কিংবা বেলে মাছে কিংবা কই মাছে খাই কিনা জানি না। তো হয়ে গেল রেডি, খুব মজা, খেয়ে দেখবেন। রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি যদি ভালো লাগে তবেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।